সাদিক কাইয়ুম তিনি ভিতরে গিয়ে ভিতরে বিষয়টা মেকানিজম করতেছেন। আমরা দেখেছি বিসিএস প্রক্টর জামাত থেকে এসেছে, প্রক্টর অফিসার প্রত্যেকটা প্রক্টর সহকারী প্রক্টর প্রত্যেকটা জামাতের সাথে জড়িত। কমিশন একটা অথর্ব আনাড়ি অনভিজ্ঞ নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনটা নতজানু নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন দুটা ভাগ, একটা ভাগ ছাত্র দলের তাবাদারি করে, একটা ভাগ জামাত শিবিরের তাবাদারি করে। আমরা এটা স্পষ্টভাবে বারবার করে বলে এসেছি। আমরা আপনারা অসংখ্য দিন বারবার দেখেছেন যে প্রচার থেকে শুরু করে এর আগ পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন দিন থেকে শুরু করে তারা অনেকগুলো বিধিনিষেধ তারা সেট করেছেন, আচরণবিধি তারা সেট করেছেন, কিন্তু আচরণবিধি তাদের সামনে বারবার করে লঙ্ঘন করেছেন। প্রার্থীরা একটা প্রতিযোগিতা করেছে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে। একই সাথে আমরা দেখছি ছাত্রদলের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে ফেসবুক সেটা প্রচার করেছে যে কি করবে দেখো। নির্বাচন কমিশন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, সে নতজানু নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিতে পারে নাই। আমরা আস্থা রাখতে পারি নাই নির্বাচন কমিশনের প্রতি। তারা আবারও বারবার করে বলেছেন যে আমরা ডাকসু নির্বাচন দিন আমরা সুন্দর একটা সুষ্ঠু একটা নির্বাচন আমরা উপহার দিব। আমরা বলেছি আপনারা পারবেন না, কিন্তু তারা বারবার করে বলেছেন যে আমাদের ভরসা রাখো, আল্লাহ ভরসা আমরা একটা ভালো কিছু করবো। আজকে আমরা দেখেছি তারা যে অথর্ব একটা আনাড়ি অনভিজ্ঞ নির্বাচন কমিশন সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা দেখেছি একটা গোষ্ঠী, একটা ছাত্র সংগঠন, একটা রাজনৈতিক দল বাহির থেকে মেকানিজম করেছে, একটা রাজনৈতিক দল একটা ছাত্র সংগঠন ভিতর থেকে মেকানিজম করেছে। আমরা দেখেছি সাদিক কাইয়ুম তিনি ভিতরে গিয়ে ভিতরে বিষয়টা মেকানিজম করতেছেন। আমরা দেখেছি বাহির থেকে ছাত্রদল মেকানিজম করেছেন। কোনো সুনির্দিষ্ট নীতিমালা কেউ মান্য করেন নাই। আমি বারবার করে যে চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন, অন্যান্য রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তাদেরকে আমি তাদের দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি, তাদেরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তারা আমাদেরকে বিন্দুমাত্র রেসপন্স করেন নাই, ক্ষেত্র বিষয়ে রেসপন্স করেছেন। আপনারা জানেন এই টিএসসির মতো জায়গায় ভোট ব্যালট পেপারের মধ্যে সাদিক কাইয়ুম ফরদের যে নামটা সে ভোটটা আগে ফিল আপ করা, এই বিষয়ে যখন আমি গোলাম রাব্বানিকে যখন ফোন দিই তখন গোলাম রাব্বানি আমাকে বলেন যে চিফ রিটার্নিং অফিসার যে অন্যতম একজন রিটার্নিং অফিসার তিনি আমাকে বলেন যে কাদের সমস্যার সমাধান করে দিয়েছি। বললাম যে কী সমাধান করেছেন? বললো আমি তো হচ্ছে এই যে ব্যালট পেপারটা পাল্টে দিয়েছি, এটা হচ্ছে তাদের সমাধান। বন্ধুগণ, এই যে পরিস্থিতি আমরা বারবার করে বলেছি, এই যে নির্বাচন কমিশন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা ক্ষমতার হিস্যার ভাগাভাগি করতেছেন, তারা প্রত্যেকে বিভিন্ন ভাগে বিভক্ত তারা তাবাদারি করতেছেন। আজকে একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, 5 আগস্টের পর কথা ছিল এই যে শিক্ষার্থীরা জীবন দিয়ে, যে শিক্ষার্থীরা অঙ্গহানির বিনিময়ে এই ক্যাম্পাসকে স্বাধীন করেছেন, এই বিশ্ববিদ্যালয়কে স্বাধীন করেছেন, এই দেশকে স্বাধীন করেছেন, তাদের স্বার্থের কথা চিন্তা করে প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনৈতিক সদিচ্ছার জায়গাটা এনশিওর করবেন, এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা নিশ্চিত করবেন, যে সকল সিদ্ধান্ত নেন না কেন সেটা অবশ্যই শিক্ষার্থীদের স্বার্থের কথা মাথায় রেখে করবেন। কিন্তু আমরা কি দেখেছি বন্ধুগণ, আজকে একটা বিষয় স্পষ্ট করে এখানে বলতে চাই, আমরা দেখেছি 5 আগস্টের পর এখানে বিসি কে হবেন, প্রক্টর কে হবে, সেটা হচ্ছে দলিত আবাদার ভিতরে ভাগাভাগি হয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিসি এবং প্রক্টর জামাত থেকে এসেছে। আমরা দেখেছি বাদবাকি পদগুলা সেগুলো বিএনপি থেকে এসেছে। আমরা দেখেছি প্রক্টর অফিসার প্রত্যেকটা প্রক্টর সহকারী প্রক্টর প্রত্যেকটা জামাতের সাথে জড়িত, প্রত্যেকটা জামাতের রাজনীতির সাথে জড়িত। আমরা যদি বলি আমাদের যে মেন প্রক্টর আছেন তিনিও জামাতের রাজনীতির সাথে জড়িত। আমরা যদি বলি আমরা রফিক স্যার সহকারী প্রক্টর, তিনি শাহবাগ জামাতের তিনি সেক্রেটারি হিসেবে আছেন। আমরা সকলে স্পষ্টভাবে জানি প্রক্টরের সাথে সকল প্রক্টর জামাতের রাজনীতির সাথে জড়িত। আমরা যদি বিসির কথা বলি তিনিও জামাতের রাজনীতির সাথে জড়িত। আজকে অনেকগুলো বিষয় স্পষ্ট করে বলতে হয়। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা ডিন আছেন, যারা হল প্রভোস্ট আছেন, তারা নিজের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন, কিছু বিএনপিকে দিয়েছেন, কিছু জামাতকে দিয়েছেন। এভাবে প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীদের স্বার্থের জায়গাটা সবসময় ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা বলেছি বারবার করে। আমরা দেখেছি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বিভাগের চেয়ারম্যান, প্রত্যেকটা নীতি নির্ধারণ পর্যায়ে যত ব্যক্তিবর্গ আছেন প্রত্যেকটা ভাগাভাগি করা হয়েছে। আপনি দেখেন আরেকটা বিষয় স্পষ্ট করে বলি, এই যে অথর্ব বিসি তিনি নিয়োগ পাওয়ার পর থেকে কিন্তু এই যে প্রক্টরকে তিনি বারবার ড্রাইভ করতেছেন। কিন্তু আমরা দেখেছি এই 5 আগস্টের পরে নতুন করে একটা ফর্মুলা তারা হাজির করলেন। এই বিসি তিনি এসএমটি গঠন করলেন। এসএমটি হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট টিম। তিনি বললেন যে আমি বিসির ক্ষমতাকে আমি ভাগ করে দিতে চাই। এসএমটি বা সিনিয়র ম্যানেজমেন্ট টিম। আপনি দেখেন সিনিয়র ম্যানেজমেন্ট টিম কাকাকারি করেছেন, বিসি 2 প্রক্টর এবং ট্রেজারার, এর বিসি 2 প্রভিসি ট্রেজারার এবং প্রক্টর। আপনারা জানেন যে প্রক্টর তার প্রটোকল বলে সে একজন শিক্ষকের মর্যাদার সমান। তিনি বিসির চেয়ে আরো 30 গুণ পরে নিচে তিনি আছেন, 30-35 তিনি আছেন। কিন্তু এই প্রক্টরকে খুবই
কৌশলের সাথে এসএমটির মেম্বার হিসাবে তৈরি করা হয়েছিল এবং শুধু এটা না কিন্তু এসএমটি কে ফর্মাল বডি হিসাবে সিন্ডিকেট এজেন্ডাটা বাস্তবায়ন করার জন্য এখানে এসেছেন।